বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও বাংলাদেশে ফিরে আসবে। শুধু ফিরে আসবে তাই নয়, সাথে নিয়ে আসবে নোবেল পুরস্কার। বিবিসির নিউজে অবাক করা তথ্য খুঁজে পেয়েছেন একজন বিশ্লেষক। তিনি শুধু রাজনৈতিক বিশ্লেষক তাই নয়, তিনি সাবেক সংসদ সদস্য এবং আপনাদের অতি পরিচিত এবং প্রিয় মুখ। তিনি বিবিসির যে নিউজগুলো প্রকাশ হয়েছে সেই নিউজ পর্যালোচনা করে অবাক করা কিছু তথ্য দিয়েছেন। তিনি এই বিষয়ে একটা কন্টেন্টও তৈরি করেছেন। সেই কন্টেন্টের হেডলাইন দিয়েছেন, শেখ হাসিনা ফিরে আসবে, সাথে নিয়ে আসবে নোবেল পুরস্কার। বিবিসির নিউজে পাওয়া গেল অবাক করা তথ্য। তার কথাগুলো একবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। তিনি একজন রাজনৈতিক বিশ্লেষক। আমি তার কিছু কথা হুবহু আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আপনারা এই কথাগুলো শুনলেই একদম ক্লিয়ার হয়ে যাবেন যে শেখ হাসিনা আসলেই বাংলাদেশে আবারও ফিরে আসবে। একটু কল্পনা করেন বা একটু চিন্তা করেন, ধরেন 5 আগস্টে শেখ হাসিনা ভারতে চলে যায়নি, তিনি গণভবনেই ছিলেন। তাহলে কি হতো? ছাত্র জনতার যেই জনরোষ ছিল, সেখানে যদি শেখ হাসিনাকে পেত, তাহলে শেখ হাসিনার অবস্থান এখন খালেদা জিয়ার আগেই তিনি কবরে শুয়ে পড়তেন। এটা ছাড়াও ধরেন যে শেখ হাসিনা সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে কোনো একটা ক্যান্টনমেন্টে অবস্থান নিয়েছেন, তাহলে ওই ক্যান্টনমেন্টের অবস্থা কি হতো? ছাত্র জনতার রোষানলে ক্যান্টনমেন্ট উড়ে যেত, শেখ হাসিনাকে এক প্রকার ধরেন ছিঁড়ে ফেলত। অর্থাৎ ক্যান্টনমেন্টে থাকলেও শেখ হাসিনার বর্তমান অবস্থান হতো কবরে। শেখ হাসিনা এক প্রকার রাজকীয় হালে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় চলে গিয়েছেন। তিনি পালিয়ে গেছেন, এইটা আমরা যতই বলি, আসলে কি তিনি পালিয়ে গেছেন? পালিয়ে গেলে মানুষ কিভাবে যায়? বর্ডার দিয়ে পালিয়ে যায়, অথবা কোনোভাবেই এদিক ওদিক বাস ট্রাক যে করে হোক, মানে মুখোশ টুখোশ পরে ছদ্মবেশ ধরে তারা চলে যায়। আওয়ামী লীগের অনেক নেতারা যেটা করেছেন সেটা হচ্ছে পালিয়ে যাওয়া। আসলে শেখ হাসিনার যাওয়াটা কি পালিয়ে যাওয়া? শেখ হাসিনার ভাষ্য মতে শেখ হাসিনা বলেছে, আমার যাওয়ার কথা ছিল টুঙ্গিপাড়ায়, আমি ভারতে আসব এটা কল্পনাও করি নাই। অর্থাৎ শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে গিয়েছে রাজকীয় হালে। এবং পৃথিবীর বেশ কিছু নজিরবিহীন ঘটনা যদি আপনারা পর্যালোচনা করেন, সেখানে দেখবেন যে সকল শাসক ওই দেশ থেকে পালিয়ে গিয়েছে তারা কোনো না কোনো সময় ফিরে এসেছে। আমি আবারও বলছি, আমি একজনের কথা আপনাদেরকে কপি করে শোনানোর চেষ্টা করতেছি, হুবহু না হলেও কিছুটা সামঞ্জস্য রয়েছে। এখন শেখ হাসিনা ভারত থেকে এই বার্তাগুলো দিচ্ছে যে আমি ভারতে আসতে চাইনি, আমার যাওয়ার কথা ছিল টুঙ্গিপাড়ায়। তিনি রাজকীয় হালে ভারতে গিয়েছেন। কিছু কিছু ব্যক্তির জন্মই হয় রাজকীয়ভাবে। একটা মানুষ ভবিষ্যতে কি করবে, তার ভবিষ্যৎ পথ চলা কেমন হবে, তার ভবিষ্যৎ দিক নির্দেশনা কেমন হবে, এটা অনেকটাই নির্ভর করে তার জন্মের উপরে। সে কোথায় জন্মগ্রহণ করেছে, কোন বংশে জন্মগ্রহণ করেছে, কার বাসায় জন্মগ্রহণ করেছে, তার উপর ডিপেন্ড করে তার ভবিষ্যৎটা কি হবে সেটা অনেকটাই নির্ভর করে। কিছুটা ব্যতিক্রম রয়েছে। এখানে তিনি একটা উদাহরণ দিয়েছেন। ধরেন সৌদি আরবের বর্তমান বাদশাহ সালমান যদি আগের বাদশাহ আব্দুল আজিজের বাসায় জন্মগ্রহণ না করতেন, অথবা বাদশাহী পরিবারে যদি জন্মগ্রহণ না করতেন, তাহলে সালমান কি এখন সৌদি আরবের বাদশাহ হতে পারতেন? পারতেন না, এবং এটা সম্ভবও ছিল না। আপনি আমি তার চেয়ে অনেক জ্ঞানী হতে পারি, তার চেয়ে অনেক শিক্ষিত হতে পারি, তার চেয়ে অনেক বিলাসবহুল জীবন যাপন করতে পারি, কিন্তু সৌদি আরবের বাদশাহ হওয়া সম্ভব নয়। এই উদাহরণটা কিন্তু তিনি দিয়েছেন। এখন আপনাদেরকে বলি, আমি কার কথাগুলো আপনাদেরকে শোনালাম। এতক্ষণ পর্যন্ত যে কাহিনীটা আপনারা শুনলেন, এই কাহিনীটা বলেছেন আমাদের সবার পরিচিত প্রিয় মুখ
গোলাম মাওলা রনি স্যারের। তিনি বিবিসির নিউজগুলো পর্যালোচনা করেছেন, শেখ হাসিনার পক্ষে একের পর এক ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছেন এই বিবিসি নিউজ। সেগুলো পড়ে তিনি এই কথাগুলো বলেছেন, তার কন্টেন্টের হেডলাইনও দিয়েছেন শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে এবং সাথে নিয়ে আসবে নোবেল পুরস্কার। এখন আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলি, পৃথিবীর কোন স্বৈরাচার তার আগের জায়গায় ফিরে আসতে পারেনি। আপনারা একটা উদাহরণও দেখাতে পারবেন না যে জনরোষের কারণে একজন স্বৈরাচার দেশ থেকে পালিয়ে গেছে, পরবর্তীতে তিনি আবার ওই দেশে এসেছেন এবং রাজনীতি করেছেন, অথবা ওই দেশের শাসন ব্যবস্থার দায়িত্বভার গ্রহণ করেছেন। এটা একটা নজিরও নেই। এখানে তিনি বুঝাতে চেয়েছেন শেখ হাসিনার ভাগ্যে বড় ধরনের কিছু একটা ঘটনা ঘটে যেতে পারত, শেখ হাসিনার পরিবারের লোকজনের সাথে বড় ধরনের ঘটনা ঘটে যেতে পারত। আল্লাহ তাআলা যেহেতু তার সাথে এবং তার পরিবারের সাথে এই ধরনের কোনো ঘটনা ঘটায়নি, তাকে যেহেতু জীবিত রেখেছে, সেহেতু তিনি আবারও ফিরে আসবেন, এই কথাটা তিনি বুঝাতে চেয়েছেন। তার সাথে তিনি আরেকটা উদাহরণ দিয়েছেন, শেখ মুজিবুর রহমান যখন নিহত হন তখন এই শেখ হাসিনা বাংলাদেশে ছিলেন না, তিনি দেশের বাইরে ছিলেন। আবার দীর্ঘদিন পর তিনি বাংলাদেশে এসেছেন, আওয়ামী লীগের হাল ধরেছেন, আওয়ামী লীগের সভানেত্রী হয়েছেন এবং জনগণের রায় নিয়ে ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশের ক্ষমতায় তিনি বসেছেন। এই কল্পনা থেকে তিনি এই কল্পনার সৃষ্টি করেছেন যে আবারও শেখ হাসিনা যেহেতু বেঁচে আছে, সেহেতু বাংলাদেশে তিনি ফিরে আসবেন। এটা কি আদৌ সম্ভব? এটা জেগে জেগে স্বপ্ন দেখার মতো। আওয়ামী লীগের যে সকল নেতারা রয়েছে, যারা মন থেকে আওয়ামী লীগকে ভালোবাসে, শেখ হাসিনাকে ভালোবাসে, তারা যেমন জেগে জেগে স্বপ্ন দেখেন, ঠিক এই স্বপ্নকে আরো উজ্জীবিত করতে আমাদের গোলাম মাওলা রনি স্যার তার কন্টেন্টের হেডলাইন দিয়েছেন এইরকম করে। আওয়ামী লীগের নেতারা যেমন সীমান্তের দিকে তাকিয়ে থাকেন, শেখ হাসিনা কখন কি বক্তব্য দিবে সেইটা শোনার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন, এইটাকে আরো বেশি উজ্জীবিত বা আরো বেশি আকর্ষণীয় করার জন্য গোলাম মাওলা রনি স্যার এই বিষয়টা এইভাবে উল্লেখ করেছেন। তবে তিনি যেভাবেই উল্লেখ করুক বা যেভাবেই বলার চেষ্টা করুক, তার কথা নিয়ে নানা ধরনের বিতর্ক রয়েছে। অনেকেই তাকে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নকারী হিসাবেও আখ্যায়িত করেছেন। তার বক্তব্যে অনেকটা এরকমই ধরা যায় আর কি, যদিও তার মনের বিষয় আমরা জানি না। তিনি এই কথাগুলো এইভাবে বলেছেন আর কি। তার কথা অন্য কেউ বিশ্বাস করলেও আমি বিশ্বাস করি না। তিনি এক এক সময় এক এক দলে যাওয়ার চেষ্টা করেছেন, সে বিষয়ে অনেকেই তুলে ধরেছেন আর কি। অনেকেই তাকে নানাভাবে মানে আজে বাজে নাম দিয়েও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের কন্টেন্ট বা লেখনী লিখে থাকেন। যাই হোক, এখন বিষয়টা সেটা নয়। বিষয় হচ্ছে যারা এই গোলাম মাওলা রনি স্যারের কথা শুনে অথবা আওয়ামী লীগের পক্ষে কিছু গান কিছু কন্টেন্ট শুনে আপনারা মনে করেন শেখ হাসিনা আবারও বাংলাদেশে ফিরে আসবে, এটা একদম আপনাদের ভুল ধারণা। কোনোভাবেই শেখ হাসিনা বাংলাদেশে কখনোই ফিরে আসতে পারবে না। হয়তো আমি আবারও বলি, হয়তো বাংলাদেশে আওয়ামী লীগ আবারও রাজনীতি করবে, তবে শেখ হাসিনার চ্যাপ্টার ক্লোজ। শেখ হাসিনার চ্যাপ্টার কখনো আর ওপেন হবে না। বাংলাদেশের মানুষ যতদিন পর্যন্ত আওয়ামী লীগের অতীতের ইতিহাসগুলো মনে রাখবে, ততদিন পর্যন্ত শেখ হাসিনার পরিবারকে কখনোই সাপোর্ট করবে না। কোনোভাবেই শেখ হাসিনার পরিবারকে রাজনীতিতে মেনে নেবে না। আর আমাদের রক্ত শরীরে থাকা পর্যন্ত এটা কখনোই মেনে নিব না। আমার মতো এইরকম কোটি কোটি জনতা বাংলাদেশে আছে যারা শেখ হাসিনার স্বৈরাচারিত্বের শিকার। এমন কোনো হেন অপরাধ নেই আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা করে নাই। তাই শেখ হাসিনা ফিরে আসবে এই স্বপ্ন যারা দেখছেন, আপাতত ঘুম থেকে জেগে ওঠেন, এই স্বপ্ন দেখা বন্ধ করেন। নতুন কোনো কিছু যদি করার ইচ্ছা থাকে, যারা ক্লিন ইমেজ রয়েছে যাদের, তারা নতুন করে কিছু করেন। আওয়ামী লীগ শব্দটাই চিরতরে মুছে ফেলেন, কারণ এইটা ঘৃণার শব্দ, এই শব্দটা পচে গেছে। এই শব্দটাকে
ঘৃণায় মানে ঘৃণিত রূপ দিয়েছে আওয়ামী লীগ, বিশেষ করে শেখ হাসিনার পরিবার। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।